তুমি হৃদয় জুড়ে আমরা আরও একটা ট্যুর দিচ্ছি। আর নরসিংদী থেকে শ্রীমঙ্গল প্রায় 300 কিলোর একটা ট্যুর। আমাদের সাথে আছে তিনটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। শ্রীমঙ্গলের দারুণ সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে, যা আগে দেখেননি। আমরা নরসিংদী থেকে বের হয়েছিলাম দুপুর 1টায়, এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা শ্রীমঙ্গলের শান্তিবাড়ি ইকো রিসোর্টে এখন আছি, আপনাদের দেখাবো শান্তিবাড়ি ইকো রিসোর্ট। শান্তিবাড়ি ইকো রিসোর্ট হচ্ছে গ্র্যান্ড সুলতানের অপোজিটে যেই রোডটা আছে, এই রোড দিয়ে ভিতরে ঢুকতে হয়। ওই রোড দিয়ে প্রায় 10 মিনিট ভিতরে আসার পর শান্তিবাড়ি ইকো রিসোর্ট। আসলে এই রিসোর্টের নাম যেমন শান্তিবাড়ি, তেমন একটা শান্তি এই রিসোর্টে আছে। প্রকৃতির সাথে একদম মিশে যেতে পারবেন আপনি। কোলাহল মুক্ত একটি রিসোর্ট। প্রায় 5 মিনিট রাস্তা থেকে 5 মিনিট হাঁটতে হয় শান্তিবাড়ি ইকো রিসোর্টে উঠতে হলে। ভালোই তো, সুন্দরী। হ্যাঁ, এটা কি ডাইনিং নাকি? ও, রিসেপশন। বারবিকিউ পয়েন্ট। ওঠ। আমরা আছি শান্তিবাড়ি ইকো রিসোর্টের ডাইনিংয়ে। এখানে ওদের রিসেপশন। আমরা এন্ট্রি করে ভিতরে যাব। শান্তিবাড়ি ইকো রিসোর্টের রিসেপশনে আছি, তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল। শান্তিবাড়ি ইকো রিসোর্টের এই কটেজে থাকবো আজকে আমরা। বিশাল বড় রুম। দাদু, এটার ওইখানে আবার বাথরুম। এটা তো অদ্ভুত এক সিস্টেম রে। কত কটেজে গেলাম, এরকম অদ্ভুত কটেজ তো আর দেখি নাই। তাজো, এর ভাড়া কত, কেমনে কি? হ্যাঁ, 1500 টাকা পার হেড না? তাহলে আমাদের 6 জনের
9,000। আরে কি হচ্ছে এখানে দাদা, কি হচ্ছে? ও ও ওয়াও, ফটোশুট হচ্ছে না? আমাদের রাতের ডিনার, আমরা রাতের ডিনার করব। রাতের ডিনারের মেনু সম্ভবত বারবিকিউ। এখানে বারবিকিউ করা হচ্ছে। লিটন বন্ধু, ডিনার ঠিকঠাক? হুম, সবগুলোই মনে হয় আমাদের, 2 পিস একজনের, বুঝছো? আমাদের ডিনারের মেনু বারবিকিউ, রুটি, ভাজি, সালাদ এবং বারবিকিউর সাথে পাইনাপেল। এটা কি দাদা? পাইনাপেল। পাইনাপেলের বারবিকিউ। বন্ধু একটু খাই দেখো তো এটা কেমন, খাও না একটু বন্ধু, একটু খাও, খেয়েছি, অনেক টেস্টি। খাও না একটু, খাও, থ্যাংক ইউ। খাই একটু দেখো কেমন। তুমি হৃদয় জুড়ে সেটা এক পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে একটা ফিলিং খুঁজে দিলাম। ফোন দিছে রিসেপশন থেকে। এই বেটা কইছে যে কাঠ বিড়ালে বিড়াল ধরতে পারে, বিড়ালে কাঠ বিড়ালে শান্তিতে ঘুমাচ্ছে। আমাদের সকালের ব্রেকফাস্ট বন্ধু, ব্রেকফাস্ট কেমন? সকালের ব্রেকফাস্টে কি আছে? সামনে সে পিছনে সে খিচুড়ি, তারপর বেগুন ভাজি, আর কিছু পেঁয়াজ মরিচের ভর্তা, মুরগি আছে, মুরগি আছে না? মুরগি আসে না কেন দাদা? এটা বন্টন বলতে শান্তিবাড়ি ইকো রিসোর্ট থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখন শ্রীমঙ্গলের বিভিন্ন পথে পথে বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব। আপনাদের সাথে দেখা হবে শ্রীমঙ্গলের পথে পথে। শান্তিবাড়ি রিসোর্ট মোটামুটি ভালোই, একদম প্রকৃতির ভিতরে, আপনি একদম নিরিবিলি প্রকৃতির মধ্যে থাকতে পারবেন। ওদের সার্ভিসও মোটামুটি ভালো, আর ওদের বাইক রাখ, দোকানের ভিতরে বাইক রাখে, এই জিনিসটা আসলে খুব একটা ভালো লাগে নাই। তো যারা প্রকৃতির মধ্যে থাকতে চান, নিরিবিলি থাকতে চান, রিল্যাক্স করতে চান, তারা শান্তিবাড়ি আসতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার শ্রীমঙ্গলের পথে পথে বিভিন্ন জায়গায়, সুন্দর সুন্দর জায়গায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কি হয়েছে? এই দোকানের ভিতর বাইক রাখা হয়েছিল, ওদের ওই রকমের বাইক পার্কিংয়ের জায়গা নেই বা গ্যারেজ নেই, এই দোকানের ভিতরে রাখা হয়েছিল। এই হচ্ছে রাবার গাছ, এগুলা রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হচ্ছে। এই যে ঠিক এভাবে গাছের বাকল কাটা হয়।
তারপর এই যে রাবার এইভাবে পড়ে। চা বাগান থেকে চা পাতা সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে। এখানে ভিডিও করা যায় না। এখানে চা পাতা বাছাই করা হয়, চা পাতা বাছাই করা হয়, বস্তার ভিতরে ভরা হচ্ছে চা পাতা। আপনাদের আমি দুইটা বানর দেখাই। এই যে একটা বড় বানর, আর গেছে গেছে না। এই যে আরেকটা ছোট বানর, এই যে একটা ছোট বানর। এই হচ্ছে সাতছড়ি পাম বাগান, সাতছড়ি পাম বাগান, ঠিক আছে। তো এই পাম বাগান এটা একটা সুন্দর জায়গা। তো এই পাম বাগান আমরা কি করেছি আপনাদের একটু দেখাই। আমরা ঘুরতে এসে, এই যে এদিকে আমরা ঘুরতে এসে এই দেখেন এখানে প্লাস্টিকের বোতল টোতল, তারপরে প্লেট টেট ফালায়া এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে এসে এভাবেই নষ্ট করি আমরা। এই যে পলিথিন, প্লাস্টিক, বোতল টোতল ফেলে আমরা এভাবে আমরা প্রকৃতিকে নষ্ট করি। তো আমরা যারা ভ্রমণ করি বা ঘুরতে আসি, তো আমরা সৌন্দর্য উপভোগ করব, প্রকৃতি উপভোগ করব, কিন্তু এরকমের নোংরা করব না। আমরা একজন একজন করে অনেকজন হই, আমরা একটা ময়লা ফেলতে ফেলতেই অনেক ময়লা হয়। তো আমরা এই রকমের ময়লা করব না। কোনো প্রাকৃতিক পরিবেশে গিয়ে, কোনো পর্যটন কেন্দ্রে গিয়ে সবাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর রোড, সাতছড়ির যে জাতীয় উদ্যানের যে রোডটা, এটা হচ্ছে সেই রোডটা। এটাই সব থেকে সুন্দর রোড। এখানে সুন্দর একটা লেক আছে, আপনি ভালোই লাগবে আপনার লেকটা, লেকের সৌন্দর্য। আজকে মেঘলা আকাশ, যার কারণে প্রকৃতি একটু ঘুমিয়ে আছে। এই যে আমার বন্ধুরা ছবি টবি তুলছে, আর ওইদিকে আমার এক বন্ধু একা একা হাঁটছে। দারুণ এই পরিবেশ।